রবিউল আনওয়ার, নূরের বসন্তের চাঁদের উদয় হয়েছে। এ মাসে রাসূলুল্লাহর জন্মকে কেন্দ্র করে আনন্দ করবেন, উদযাপন করবেন, র্যালি করবেন, মিছিল করবেন, জশ্নে জুলুস করবেন। আপনাদের আনন্দে, আপনাদের উৎসবে, আপনাদের উৎসাহে গোটা পৃথিবীকে জানান দেবেন ঠিক এই মাস নূরের মাস, এ মাস নূরের জন্মের মাস, এ মাস নূর নবীর আগমনের মাস। আপনারা আলোকসজ্জা করবেন, ঘর সাজাবেন, বাড়ি সাজাবেন, এলাকা সাজাবেন, শহর সাজাবেন, নগর সাজাবেন, আলোকসজ্জায় ছেয়ে দেবেন যেন গোটা পৃথিবীর আকাশ, বাতাস, লৌহ, কলম, আসমান, জমিন, 7 সমুদ্র, 13 নদীর গাছপালা, পাখি, পঙ্খমালা সবাই যেন জেনে যায় রাসূলুল্লাহর জন্মের মাস উপস্থিত হয়েছে। এই জন্য এই মাসকে আপনারা উদযাপন করবেন। দলিল, এই পৃথিবীর জ্ঞানের কাবা আল আজহার শরীফের সর্বসম্মত যে বোর্ড রয়েছে, হাইয়াত কিবারিল উলামা, আল আজহার শরীফের আকাবের উলামা যারা আছেন তাদের পরিষদের সিদ্ধান্ত, আল ফারাহু ওয়াস সুরুরু বিমাউলিদিল হাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরুন মাশরুউন। রাসূলুল্লাহর জন্মকে কেন্দ্র করে খুশি প্রকাশ করা, খুশি হওয়া, আনন্দ করা, উদযাপন করা, র্যালি করা, গোটা শহর, নগর, বন্দরকে সাজিয়ে ফেলা আমরুন মাশরুউন, এটি শরীয়ত বিধিবদ্ধ বিষয়। আমরা আল আজহার শরীফের হাইয়াত কিবারিল উলামার ফতোয়া পেয়েছি। প্রশ্ন করবেন, হাইয়াত কিবারিল উলামার উলামা কারা? তারা হচ্ছেন আল আজহার শরীফের ইমাম যারা, আল আজহার শরীফের মুজতাহিদ যারা, আল আজহার শরীফের 4 মাযহাবের মুজতাহিদ ইমামদেরকে নিয়ে গঠিত এই হাইয়াত কিবারিল উলামা। শুধু তাই নয়, এখানে কেবলমাত্র হানাফি মাযহাব, শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবের মুজতাহিদ যারা আল আজহার শরীফের, তাদের সংগঠন এটি। এখানে আছে আশআরি, মাতুরিদি, মুতাকাল্লিমিন, ফালাসিফা, হুকামা যারা, তাদেরকে নিয়ে আল আজহার শরীফের এই হাইয়াত কিবারিল উলামা। তাদের বক্তব্য, আল ফারাহু ওয়াস সুরুর বিমাউলিদিল হাদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরুন মাশরুউন। রাসূলুল্লাহর জন্মকে কেন্দ্র করে আনন্দ করা, উদযাপন করা, শহর, নগর, বন্দরে খুশিকে ছড়িয়ে দেয়া, এলান করে দেয়া, এটা আমরুন মাশরুউন। সুতরাং এই গোটা পৃথিবীর ইজমা যাদের কাছে সংগঠিত হয়েছে, সেই আল আজহার শরীফের বক্তব্য আমরা পেয়েছি। সুতরাং কোথাকার কোন আদার ব্যাপারী, কোথাকার কোন কাঁচ মোল্লা, কোথাকার কোন মুলা মৌলবী, নুরা বুঝ দেয়া মৌলবীদের ফতোয়াকে আমরা ডাস্টবিনে নিক্ষেপ করে রাসূলুল্লাহর জন্মের মাসে আমরা আনন্দ করব, উদযাপন করব। তারা আমাদেরকে দলিল শিখিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন, কুল, নবী আপনি গোটা জগৎবাসীকে জানিয়ে দেন, বিফাদলিল্লাহ ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক তিনি বলেছেন, আল্লাহ পাকের ফজল পেয়ে, আল্লাহ পাকের রহমত পেয়েছে যারা, তারা যেন খুশি হয়ে যায়, তারা যেন তাদের আনন্দকে উদযাপন করে, এই আনন্দকে প্রকাশ করে। এখান থেকে তারা বলেছেন, ওয়া মাউলিদুহু ওয়া বি'সাতুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুন আযীমুন। রাসূলুল্লাহর আগমন, রাসূলুল্লাহর মিলাদ, রাসূলুল্লাহর শুভাগমন, রাসূলুল্লাহর জন্মের থেকে বড় ফজল গোটা পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে উম্মতের জন্য আর কি হতে পারে? ওয়া নি'মাতুন কাবীরা মিনাল্লাহি তাআলা, এবং এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? ওয়া রাহমাতুন লিল আলামিন, যিনি গোটা জগতের জন্য রহমত, তার থেকে বড় রহমত আর কি হতে পারে? তিনি রহমত, তিনি নিয়ামত, তিনি ফজল। সুতরাং তার আগমনকে কেন্দ্র করে খুশি প্রকাশ হওয়া এটি আল্লাহ তাআলার আদেশ। সুতরাং আমরা এই গোটা মাহিনা জুড়ে আনন্দ করব, উদযাপন করব, ট্রাকে ট্রাকে, গাড়িতে গাড়িতে, মোটর সাইকেলে করে গোটা দেশ প্রদক্ষিণ করব। আমরা পতাকা উড়াবো,
ঝান্ডা লাগাবো এবং আকাশ বাতাস সাক্ষ্য দেবে নূরের আগমন হয়েছে।